ইতিহাস সাক্ষী কোনো দেশ বা সমাজ বিদ্বেষের ওপর ভিত্তি করে টিকে থাকতে পারে না। সদ্গুরুর মতো ধর্মীয় প্রভাবশালীরা যখন বিভাজনের কথা বলেন তখন তা কেবল নিজের দেশেই বিপদ তৈরি করে না, এই বিপদের সামনে পড়ে আশেপাশের দেশও। তাই ভারতে বা পাকিস্তানে যেসব উস্কানি চলছে, একইভাবে বাংলাদেশের বক্তাদেরও বোঝা উচিত ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে উত্তেজিত করা ইবাদত নয়, এটা অপরাধ। কিন্তু আমাদের সামনে এমন বক্তা কয়জন যারা ভালোবাসতে শেখাবেন, দরদ শেখাবেন? সম্প্রীতি রক্ষায় রাষ্ট্রের কঠোর আইনের পাশাপাশি নাগরিক হিসেবে আমাদেরও কি ধর্মের নামে এমন ঘৃণা বিদ্বেষের বিষ ছড়ানো রাজনীতি করা এসব ব্যক্তিদের চেনা জরুরি না? মনে রাখতে হবে, উপমহাদেশে বাংলাদেশই একমাত্র দেশ যে দেশটি পাকিস্তানের মতো কট্টর সাম্প্রদায়িক রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে এক জনযুদ্ধের মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।